প্রিয় দেশবাসী, আমি আবারও হাজির হয়েছি পরামর্শমূলক চ্যানেলের পক্ষ থেকে। আমার এটা 7 নাম্বার পার্ট ইলেকশনমুখী আলোচনার। আজকের বিষয় হচ্ছে আমাদের যে সকল দল আছেন, নিবন্ধিত দল যারা ইলেকশন করতে চাচ্ছেন, ইলেকশনমুখী হয়ে গেছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আসসালামু আলাইকুম। অন্য জাতি ভাইদের জন্য রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমাদের দেশের যে অরাজকতা চলছে, আমি মনে করি দলের যে দুর্নাম, এই দল ওই দলকে দুর্নাম দিচ্ছে, এই দলের লোক ওই দলে গ্যাঞ্জাম করতেছে, এইসব নিয়ে মাহামারি মূলক কথাবার্তাগুলো চালাচালি হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় দেখতেছি। আসলে হচ্ছে কি, আমাদের প্রত্যেকের স্বচ্ছতার ভিতরে ঢুকতে হবে, নইলে কিন্তু এগুলো সম্ভব না। আজকে অন্যায় করতেছেন, কালকে ওর অন্যায় করতেছেন, এই অন্যায় দেখাচ্ছেন, ওর অন্যায় দেখাচ্ছেন। এই ইলেকশনমুখী যে সকল দল আছেন, এরাই কিন্তু দেশ পরিচালনা করে। আমি মনে করি সেটা হচ্ছে যে যে সকল দল আছেন, আপনারা প্রত্যেকেই হন না, আপনার ম্যানুয়ালটা আপনি প্রকাশ করুন, জনগণের কাছে প্রকাশ করুন যে আমার ইউনিয়ন থেকে শুরু করে মাথা পর্যন্ত যে সকল নেতাকর্মী আছে, যদি তারা কোনো অন্যায় করে, সে অন্যায়মূলকভাবে আমাদের এ ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে। আপনার সেগুলো প্রকাশ করুন, দেখবেন 90% গন্ডগোল, মারামারি, জটলা সব থেমে যাবে। এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, উনি বিরাট কিছু কিন্তু হয়নি, আপনার দলের উপরে সে হতে পারেনি, কারণ আপনি বানাইছেন তাই হয়েছে একজন মেম্বার আপনার কাছে। আমাদের কাছে এমপি মন্ত্রী হতে পারে, কিন্তু আপনার কাছে একটা মেম্বার, 30 জন মেম্বার, 300 মেম্বার তো উনি একজন মেম্বার। তা ওনার যে ছেলে ফেলে, ওনার যে নিচে যারা আছে, তারা নির্যাতিত হবে, তার নির্যাতন জনগণের সাথে করবে, এগুলো তো অবশ্যই আপনার দেখার দরকার আছে। অতএব আপনারা নির্বাচন কমিশনের কাছে যে সব পেপার জমা দেবেন, এইগুলোর আপনাদের যে নিয়ম শৃঙ্খলা আপনারা করছেন, সেটাকে আপনারা তুলে ধরে আপনারা খসড়া কায়দায় আপনারা এগুলো জমা দেবেন, যাতে নেক্সটে আপনার ইলেকশন করার পরে, জেতার পরে যদি ধরনের কোনো অন্যায়কে করেন, সে অনুযায়ী এর পানিশমেন্টের ব্যবস্থা থাকে, এবং নির্বাচন কমিশনার যাতে আর যে দলগুলো থাকবে, সে দলগুলোকে নিয়ে যাতে এর একটা অ্যাকশনে যেতে পারে। আপনি ইলেকশনে প্রধানমন্ত্রী হয়ে গেছেন বলে যে আপনার কোনো পানিশমেন্টের ব্যবস্থা থাকবে না, করতে পারবে না, এটা আন্দোলন করে মারামারি করে এগুলো সম্ভব না, এগুলো হবে না। এটাকে করতে হবে কিভাবে, হচ্ছে কি যে আপনারা যে সকল দল আছেন, একদল ক্ষমতায় গেল আর সব দল তো আপনারা বিরোধী দল চলে গেলেন, এই বিরোধী দল সবাই মিলে নির্বাচন কমিশনারের কাছে ওই যে আপনি যে ম্যানুয়াল আগে দিচ্ছেন না, ওই ম্যানুয়াল অনুযায়ী আপনার ওই নির্বাচন কমিশনের কাছে যাবে, যাই বলবে যে উনি এই ধরনের আচরণ করছিল, এই ধরনের সে ম্যানুয়াল দিছিল, সেই ম্যানুয়ালের মাধ্যমে সে বর্তমানে এইভাবে সে দেশ পরিচালনা করতেছে, তার পদত্যাগ দাবি করতেছি, এইভাবে আপনারা তার কাছে খসড়া কায়দায় বা যায় নির্বাচন কমিশনের কাছে আপনারা যে বলতে পারবেন যে এই ধরনের তার কথা ছিল, সে এখন এই ধরনের আচরণ করতেছে, এর কি আইন আছে, এর কি ধরনের সে বলছিল, সেগুলো সে মানতেছে কিনা দেখেন। যদি সে মানে ভালো কথা, না মানলে আপনারা আবার অনাস্থা দিয়ে দেবেন, দিয়ে ওই মুহূর্তে ওখানে বসে ভাঙচুর করে ফেলবেন, রাস্তাঘাটে যাতে জনগণ আর না নামে, আর দেশের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই দিকটা আপনারা লক্ষ্য করবেন। আর এই সুবিধা নিয়ে বৈদেশিক অন্য দেশের গোয়েন্দা, অন্য দেশের কোনো সমস্যা যাতে আমাদের দেশে সুবিধা না নিতে পারে, সেই জন্য আপনারা নিজেরাই যথেষ্ট সচেতন থাকবেন, থেকে এই নির্বাচন কমিশনের মাধ্যমে ওনাকেও ডাকা হবে, ডেকে আপনার সমাধান করে ফেলবেন। প্রিয় দেশবাসী, এই হলো কিনা আমার নির্বাচন আলোচনার সর্বশেষ আলোচনার পাঠ। যে সকল নিবন্ধিত দল আছেন, আপনারা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো নেবেন, তাহলে আপনারা ক্ষমতায় গিয়ে টিকতে পারবেন, নইলে কিন্তু আপনার ক্ষমতায় আবার টিকতে পারবেন না। আপনাদের যেভাবে আপনারা আবার ক্ষমতা যেতে চাচ্ছেন, সেভাবে কিন্তু আবার যেতে পারবেন না। আবার 6 মাস, 9 মাস, 2 বছর পরে আপনাদেরও হয়তো আবার ছাত্ররা, দেশবাসী যারা সুখী শান্তিতে থাকতে চায়, তাদের আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে, এছাড়া কোনো উপায় থাকবে না। আপনারা নেতাকর্মীরা, আপনারা যারা আছেন, আপনাদের নিয়েই কিন্তু দেশ চলবে, তারা যদি ঠিকমতো দেশ পরিচালনা না করতে পারে, তাহলে কিন্তু আবার আপনাদের এই ধরনের সমস্যা হবে। অতএব আবারও সেই রক্তক্ষয় যুদ্ধ করে আমাদের দেশ আবার
নতুন করে আবার আরেকটি 24-এ 1-এ 8-এ এই ধরনের কোনো ঘটনা হবে না, এর কোনো মানে আমার ব্রেনে আসতেছে না। অথবা আপনারা এখনই একটা সমাধান করুন। এই বলে বক্তব্য শেষ করছি। ইলেকশনমুখী আলোচনা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমার ব্যক্তিগত থেকে বলছি, আমি কেউ আমার শিখা হয়ে দিনি, কেউ বলেও দেয়নি, মানে কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম। কারণ বারবার আমাদের এগুলো কেন হবে আমাদের, এই জন্যই কথাটা বলছি। দেখেন এর থেকে অনেক কিছু সমাধান করা যায় কি না। আসসালামু আলাইকুম।